জলে ভাসা দুই কন্যা। মা শঙ্করী, তোর মা চলে যাওয়ার পর থেকে আমি তোকে সন্তান স্নেহে বড় করেছি। আজ আমি মৃত্যু পথযাত্রী। আজ আমি আমার ছোট মেয়ে দুটোর দায়িত্ব তোকে দিলাম রে মা। যদিও আমার মেয়ে দুটো তোর সৎ বোন, তবুও তুই ওদের দেখে রাখিস মা, দেখে রাখিস। এসব কথা বলতে বলতে বিমলা চোখ বুজে। আর বিমলার মৃত্যুর পর শঙ্করীদের সংসারে শোক নেমে আসে। একজন তো মরে উদ্ধার, আর আমার ঘরে কি না দুটো ঘাটের মরা রেখে গেছে। কি ভেবেছে আমি এই দুটোকে আদর যত্ন করে খাওয়াবো, পড়াবো আর বড় করব? কখনো না। এদের দু বোনকে এখানে রাখলে এরা বড় হয়ে তো বাবার সম্পত্তির ভাগ চাইবে। তাই আগে ভাগে এদেরকে বিদায় করব। আমি একা থাকবো এ বাড়িতে, আমি আর একা একা সুখে দিন কাটাবো। এসব চিন্তা করে শঙ্করী বাচ্চা দুটোকে একটা হাড়ির ভিতরে নিয়ে নদীর ঘাটে যায় আর হাড়িটাকে ভাসিয়ে দেয়। রাতের আকাশটা ভীষণ সুন্দর। পরিরাজ্যের জাঁকজমকপূর্ণ জীবনের বাইরে এই খোলা আকাশে উড়ে বেড়ানোর আনন্দটাই আলাদা। এভাবে পরি আকাশে উড়ে বেড়াতে থাকে। আর হঠাৎই নদীর মাঝখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। নদীর উপর দিয়ে উড়ছি, এখানে কান্নার আওয়াজ আসবে কোথা থেকে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। এ কি জলে ভাসা দুই কন্যা? না জানি এই বাচ্চা দুটো কে, আর কে এভাবে জলে ভাসিয়ে দিয়েছে এদের? না জানি এই ছোট্ট বাচ্চা মেয়ে দুটি কোন অন্যায়ের শিকার হয়েছে। এক্ষুনি মেয়ে দুটোকে হাড়ি থেকে সরাতে হবে, নয়তো যে কোনো সময় মেয়ে দুটি যে জলে পড়ে যাবে। আহারে, কি সুন্দর দুটো বাচ্চা, দেখি মায়ায় পড়ে গেলাম। কিন্তু এদের দুজনকে নিয়ে আমি পরিরাজ্যে ফিরতে পারবো না তো। রানীপরি যে ভীষণ কঠোর, পৃথিবীর কোনো প্রাণীকে যে তিনি সহ্য করতে পারেন না। আর পরিরাজ্যের নিয়ম অনুযায়ী পৃথিবীর কোনো প্রাণী যদি পরিরাজ্যে প্রবেশ করে তবে সেই প্রাণীর মৃত্যু অনিবার্য। তাই এই ছোট বাচ্চা দুটোকে আমি কিছুতেই মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। তবে এই বাচ্চা দুটোর মুখ চেয়ে না হয় আমি এই পৃথিবীতে থেকে যাব। সূর্যের আলো তো চারিদিকে উকি দিচ্ছে, রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে। এবার তো মানুষজন আমাকে দেখে ফেলবে, তবে তো যে কোনো মুহূর্তে আমার বিপদ হতে পারে। তাই লোকালয় নয়, আমাকে নির্জন কোনো স্থানে আশ্রয় নিতে হবে। এসব চিন্তা ভাবনা করে পরি বাচ্চা দুটোকে নিয়ে উড়াল দেয়। আর উড়তে উড়তে পরি আশ্রয়স্থল খুঁজতে থাকে। আর অনেক খোঁজার পর পরি একটা পাহাড়ের গুহার সামনে গিয়ে দাঁড়ায়। পেয়েছি, এই গুহাটা আমার জন্য নিরাপদ হবে। আর আমি এই গুহার ভিতরেই এই বাচ্চা মেয়ে দুটোকে নিয়ে আশ্রয় নিব। আর আমি এই বাচ্চা দুটোর মা হয়ে বাচ্চা দুটোকে সন্তান স্নেহে বড় করে তুলবো। এরপর পরে বাচ্চা দুটোকে নিয়ে গুহার ভিতরে যায়। আর বাচ্চা দুটোকে নিয়ে থাকার জন্য গুহার ভিতরটা তার জাদু বলে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলে। আসবাবপত্র নিয়ে এসে অনেক সুন্দর করে সাজগোজ করে নেয়। আমার গুহাটা এত সুন্দর করে সাজালো কে? দেখে তো মনে হচ্ছে এটা ডাইনির গুহা নয়, যেন পরীর কক্ষ। একি সত্যি সত্যি তো এখানে পরীও আছে দেখছি, সাথে আবার দুটা মানুষের বাচ্চা। ভালোই হলো, আজ জমিয়ে আহার করব। শয়তান ডাইনি, তোর এত বড় সাহস! তুই আমার সন্তানদের দিকে হাত বাড়াস? আর তোর সাহস কি করে হলো এখানে আসার? বাবা, তোর তো তেজ কম নাই দেখছি পরী। তুই আমার গুহায় আশ্রয় নিয়েছিস, আবার আমাকে এই কথা শোনাচ্ছিস? আমি 6 মাসের জন্য বাইরে গিয়েছিলাম আহার সংগ্রহ করতে। কারণ আমি 6 মাস আহার করি, 6 মাস ঘুমাই। আর এর মাঝে তুই আমার গুহা দখল করেছিস। তবে আজ আমি তোকে ভস্ম করে দেব, আর এই বাচ্চা দুটোকে কাবাব বানিয়ে খাবো। ই ই ই ই ই। এ কথা বলে ডাইনি পরীর উপর জাদু প্রয়োগ করতে থাকে।
এতে পরি আহত হয়ে যায়। অবশেষে পরি নিজেকে সামলে নিয়ে পাল্টা আক্রমণ করে। হায় ঈশ্বর, আমার সময় তো বুঝি ফুরিয়ে আসছে। ডাইনিকে ভস্ম করতে পারলেও আমি তো নিজেকে রক্ষা করতে পারলাম না। এবার কি করব আমি? আমি চলে গেলে এই বাচ্চা মেয়ে দুটোর কি হবে? না, এদের একটা ব্যবস্থা আমায় করতেই হবে। এই হলো নিশানা, আমার ডানার আলোক রশ্মি যে কোনো মানুষকে আকর্ষণ করতে পারবে। আর যদি কোনো মানুষ এই পথে আসে তবে সে নিশ্চয়ই আমার সন্তানদের দিকে নজর দিবে। ঈশ্বর, ঈশ্বর সহায় হও আর রক্ষা করো আমার এই সন্তানদের। এসব বলতে বলতে পরি মারা যায় আর হাওয়ায় মিলিয়ে যায়। দুদিন পর সে পথ দিয়ে এক সন্ন্যাসী যাচ্ছিল। এই গুহার উপর এটা কিসের ডানা ঝুলছে? দেখে তো মনে হচ্ছে কোনো পরীর। ব্যাপারটা তো ঠিক লাগছে না। তবে কি এই গুহার ভেতরে কেউ আছে? আরে বাহ, গুহার ভেতর যেন দুটো পূর্ণিমার চাঁদ হাসছে। এরা আবার পরিকন্যা নয় তো? কিন্তু পরিকন্যা হলে তো ডানা থাকবে না, এরা মানুষই হবে। নিশ্চয়ই এই বাচ্চা দুটোর আপনজন বিপদে পড়েছিল, তাই তো এদের বাঁচানোর জন্য বুদ্ধি করে অমন ডানা ঝুলিয়ে রেখেছিল। তবে যাই হোক, আমি এদের নিয়ে রাজ্যে ফিরবো আর নিজের সন্তানের পরিচয় দিব। যে সন্তানের জন্য আমি রাজ্য ছেড়েছি, রাজত্ব ছেড়েছি, আজ তো আমি সেই সন্তান পেয়েছি। এবার আমি রাজ্যে ফিরবো, সিংহাসনে বসবো। জল 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 তেষ্টা পেয়েছি আমার। জল তেষ্টা যেন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু কে আমায় জল দেবে? এই বাড়িতে যে আর কেউ নেই। সম্পত্তির লোভে আর একাকী থাকার আশায় আমি দুটো বাচ্চা মেয়েকে জলে ভাসিয়ে দিয়েছিলাম। আজ বুঝি ঈশ্বর আমাকে তারই শাস্তি দিচ্ছে এভাবে। অসুস্থ করে ফেলে রেখেছে আমাকে ঈশ্বর। নিজে এক ফোঁটা জল নিয়েও খেতে পারছি না। সেদিন যদি ওদের দু বোনকে ভাসিয়ে না দিয়ে বড় করতাম, আমার সাথে রাখতাম, তবে আজ আর আমার এমন দিন দেখতে হতো না। ওরা দু বোন নিশ্চয়ই আমার সেবা যত্ন করতো, আমার এমন অসুস্থতায় আমার পাশে থাকতো। জল জল। এসব বলতে বলতে শঙ্করী জলের গ্লাসের দিকে হাত বাড়ায়। অমনি জলের গ্লাসটা মাটিতে পড়ে যায় আর কিছুক্ষণ পর শঙ্করীও মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই শঙ্করী মারা যায়। তো বন্ধুরা, মানুষ কখনোই একা বাঁচতে পারে না। মানুষ সামাজিক জীব, দলবদ্ধ হয়ে থাকাই মানুষের ধর্ম। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।